আরে আমি ছাড়া তোমাকে এভাবে জড়িয়ে ধরবে কে? কেন, আর কেউ আছে নাকি তোমাকে এভাবে জড়িয়ে ধরার? থাক বাবা, আর কারুর দরকার নেই। আমি এই একটা নিয়েই বলে হিমশিম খাচ্ছি। আর তুমি হঠাৎ এই অসময়, তোমার তো এখন শ্মশানে থাকার কথা। হ্যাঁ, আমি তো শ্মশান থেকে এলাম। বউকে চিতায় তুলে দিয়ে এলে বুঝি? বউকে চিতায় তুলে দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে এবার নিজে খাটে তুলবো বলে এসেছি। আমার কিন্তু বাপু ভয় করছে। সত্যি কথা বলো তো, তুমি তোমার বউটাকে রানে মেরে আসুনি তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মানে আমি খুন করব? আমার সে জোর আছে? শোনো না, তবে কি জানো তো, ভগবান কিন্তু মঙ্গল করেছেন। হ্যাঁ, মানে মারলো অন্য কেউ, উপকার কিন্তু হলো আমার। ওই যে কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে। সে তুমি যাই বলো বাপু, তুমি কিন্তু কদিন এখন এখানে এসো না। পুলিশ কিন্তু খুনিকে খুঁজছে। যদি আমাদের ব্যাপারটা জানতে পেরে যায়, কি জানে আমাদেরই হয়তো আবার খুনি ভেবে বসে থাকবে। ভগবান এতদিন পরে মুখ তুলে চাইলো, মুখের সামনে মাছ মাংস আমাকে সব দিল, আর এখন আমি ওই আন্নিক করে নিরামিষ খেয়ে থাকতে হবে? থাকতে হবে। এত হ্যাংলামি করো না। এখন তো পথের বাধা সরে গেছে, এখন এত তাড়া কেন? শোনো, কিছুটা দিন যাক, সবকিছু থিতিয়ে যাক, তারপর না হয় কপাল ফাটিয়ে তোমার ঘরে গিয়ে উঠবো। তাই? তার মানে এই কদিন আমাকে উপোস করে থাকতে হবে? থাকতে হবে মশাই। ভালো হচ্ছে না। স্যার, মলি আর ডলি কল লিস্টের রেকর্ড চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে ডলি একই দিনে তিনটে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। আচ্ছা আচ্ছা, এই তিনজনের যে পরিচয় পেয়েছো এরা কারা? স্যার, নাম্বার ট্রেস করতে দিয়েছি, একটু পরেই পেয়ে যাব। গুড। তাহলে এর পরের স্টেপ কি তোমার কাছে ক্লিয়ার তো? ইয়েস স্যার, এই প্রেমিক ছেলেগুলোকে তুলে আনতে হবে। এরাই আমাদের অপরাধী অবধি পৌঁছানোর ক্লু পাইয়ে দেবে। স্যার, নাম্বার ট্রেস হয়ে গেছে। তিনজনের মধ্যে দুজন এই শহরেই আছে। বাকি একজন? তাকে ট্রেস করা যাচ্ছে না স্যার, বোধহয় ফোন সুইচ অফ করে রেখেছে। তাহলে আর কি, আপাতত দুজনকে তুলে নিয়ে এসো, একটু নেড়ে ঘেটে দেখি মনে কত প্রেম জেগেছে। ওকে স্যার। আমি কিচ্ছু করিনি। আর তুই? স্যার, আমিও কিছু জানি না। আমার সঙ্গে লাস্ট মলির সাথে ফোনেই কথা হয়েছিল। ও আমায় বলেছিল গিফট নিয়ে দেখা করতে। স্যার, আমাদের সালমান খানের সিনেমা দেখতে যাওয়ারও কথা হয়েছিল। এখন তো শুনছি কে ওকে মার্ডার করে দিয়েছে। সেটাই তো আমরা জানতে চাইছি, কে খুন করলো? আমি জানি না ম্যাডাম, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো এটাও জানতাম না যে আমার বাইরে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রেখেছে। আমাকে বলেছিল ও শুধু আমাকেই ভালোবাসে। এখন তো শুনছি যে আমার মতো অনেক ছেলেকেই নাচাচ্ছিল। আর তোরা সব ছিলি দুধে ধোয়া ন্যাকা ষষ্ঠী, ওর কথা নাচছিলে। কি করব স্যার, আমরা ভাবতেই পারিনি যে এভাবে আমাদের নাচাবে। আর যদি জানতাম তাহলে ওর কথা মতো গিফট দেওয়া, টাকা পয়সা দেওয়া, এগুলো করতাম বলুন। যদি ধরেও নি তোরা সত্যি সত্যি খুনটা করিসনি, তাহলে শুধু এইটুকু বল, কে ওকে খুনটা করেছে? কিছু আন্দাজ করতে পারিস? না স্যার, আমি তো জানতাম না যে অন্য ছেলের সাথে ওর যোগাযোগ ছিল। স্যার, ওর দিদিও তো ছিল। ওর দিদি তো জানতো যে মলির সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। কই, আমাকে তো বলেনি যে মলি আমাকে নাচাচ্ছে। ওদের দু বোনের কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা ছিল? জানি না ম্যাডাম, ওই 2-3 দিন বাদে বাদে আমাদের দেখা হতো। বেশিরভাগ ওই ফোনেই কথা হতো। ও আমায় বলেছিল যে আমাকে কাজে বাইরে নিয়ে চলে যাবে।
কাজ? কি কাজ? কোথায় যাবে? জানি না স্যার, আমাকে বলেছিল বাইরে কাজে যাবে, আমাকেও সাথে নিয়ে যাবে। আমরা দুজন একসাথেই থাকবো, কিন্তু কোথায় যাবে সেটা বলেনি। বুঝেছি। পূজা, এরা দুজনেই ডাম। সত্যি এরা কিছু জানে না। আমাদের অন্য রাস্তা ভাবতে হবে। কিন্তু স্যার এখনো কিন্তু একজনকে খুঁজে পাওয়া যায়নি। হতেও তো পারে সেই খুনি হয়তো খুন করে পালিয়ে গেছে, মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে। দাদা, একটা সিম লাগবে ইমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি আপনার আধার কার্ডটা দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই রে, মানে দাদা আধার কার্ডটা তো সঙ্গে নেই, ওটা বাড়িতে রয়েছে। বন্ধুর আধার কার্ডটা দিলে হবে? না না দাদা, সব বন্ধুর আধার কার্ডে হবে না। এখনই নাম্বার নিয়ে কত বাজে কাজ হচ্ছে। আরে দাদা, আমি এখানে একটা কাজে এসেছি, কদিন থাকবো তারপরে চলে যাবো। আর সঙ্গে আধার কার্ড কে নিয়ে ঘোরে বলুন তো? আর নাকি আমি জানতাম আমার ফোনটা চুরি হয়ে যাবে। দেখুন না, এটা বন্ধুর ফোন, পুরনো। এবার সিম না নিলে তো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। না, আমি সবটা বুঝতে পেরেছি দাদা, কিন্তু আধার কার্ড ছাড়া আমি আপনাকে নাম্বার তো দিতে পারবো না। একটু দেখুন না। আরে ম্যাডাম, আপনারা এখানে কি ব্যাপার? কিছু হয়নি বলেই তো আমাদের এখানে আসতে হলো। যা যা সত্যি জানো সবটা বলে ফেলো। কি সত্যি ম্যাডাম? আমার তো যা বলার আমি তো সব বলে দিয়েছি আপনাদেরকে। শোনো, তোমার শালীর সমস্ত রকমের গল্প আমরা পেয়ে গেছি। একসঙ্গে অনেকগুলো ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। সে আর আমি কি বলবো বলুন ম্যাডাম, এখনকার দিনের মেয়ে ওরকম তো একটু হতেই পারে, কিন্তু তা বলে খুন হতে হবে? বেশি ন্যাকা সেজো না, সত্যি কথাটা বলো। কাদের কাদের সাথে তোমার শালীর সম্পর্ক ছিল? আপনি বিশ্বাস করুন, এই মাথার উপর ঠাকুর আছে, ভগবান আছে, আপনি বিশ্বাস করুন আমি ওদের দুজনের ব্যাপারে কিচ্ছু জানি না। তবে হ্যাঁ,